চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। আসসালামু আলাইকুম। আপনি যে ভিডিওটি খুঁজতেছেন সেই ভিডিওটি আপনি পেয়ে গেছেন। আপনার দরকার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং সিস্টেম। মোবাইল দিয়ে কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয় এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। একটি ভিডিওর সৌন্দর্য হলো তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। একটি ভিডিও যখন শ্যুট করা হয় তখন ভিডিওটি দেখতে খুব একটা ভালো লাগে না। যখন তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং সাউন্ড ইফেক্ট চেঞ্জিং এবং ভয়েস চেঞ্জিং বিভিন্ন কাজ করা হয়, ভিডিও এডিট করা হয়, তখন ভিডিওটি দেখতে সুন্দর লাগে। আর আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। একটি ভিডিও যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয় তখন জনগণের কাছে আকৃষ্ট করে সেই ভিডিওটি, আর ভিডিওটি দেখতে অনেক সুন্দর লাগে। আর ভিডিও এডিটিং করতে হলে অনেকে ভাবে যে কম্পিউটার ছাড়া ভিডিও এডিটিং করা যায় না, কিংবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে কম্পিউটার প্রয়োজন আছে। না ভাই, আপনারা ভুল ভাবতেছেন। কেননা আজকের এই যুগে মোবাইল দিয়ে অনেক কাজ করা যায়, কম্পিউটার যেগুলো করা সম্ভব। ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আমি একটি ভিডিও শুট করতেছি। যে ভিডিওটি আমি করতেছি এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। চলুন ভিডিওটির এডিট কাজ শুরু করা যাক। আমি যে ভিডিওটি শুট করলাম মোবাইল দিয়ে সেই ভিডিওটি আমি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে প্রথমে আমাকে একটি সফটওয়্যার মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। আমি পাওয়ার ডাইরেক্টর অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এর জন্য প্রথমে আমাকে পাওয়ার ডাইরেক্টর অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। ডাইরেক্টর অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর ইন্টারফেসটি এরকম শো করবে। এরপরে আমাকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। এরপর আমাকে একটি রেটিও সিলেক্ট করতে হবে। আমি ইউটিউব ভিডিও এডিট করব, এই জন্য ইউটিউব ভিডিও এডিট করার জন্য আমাকে 16:90 রেটিও সিলেক্ট করতে হবে। আমি আমার মোবাইল স্ক্রিনটি অটো রোটেট করে নিলাম। আমার যে শ্যুট করা ভিডিওটির পিছনে নতুন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব সেটি আমি ফার্স্ট লেয়ারে এখন অ্যাড করব। প্রথমে আমি একটি কালার গ্রে কালার অ্যাড করব ফার্স্ট লেয়ারে। এটি একটু টেনে বড় করব। এরপরে আর একটি কালার অ্যাড করব। আমার ভিডিওর পরের ব্যাকগ্রাউন্ডে আমি একটি ভিডিও অ্যাড করব। ওকে আসছে। এরপরে আরেকটি কালার আমি অ্যাড করব। ফটো কালার বোর্ড ব্ল্যাক কালার। ওকে। এখন আমার মেইন ভিডিওটি যে ভিডিওটি আমি শ্যুট করলাম সেই ভিডিওটি আমি এখানে এখন অ্যাড করব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং ভিডিও সিলেক্ট করে আমাকে এখানে অ্যাড করতে হবে। এই ভিডিওটি আমি শ্যুট করলাম, এই ভিডিওটি আমি এখন অ্যাড করব। এটি আমি এখন আমার সেকেন্ড লেয়ারে কাজ করব। আমার মেইন ভিডিওটি আমি সেকেন্ড লেয়ারে নিয়ে আসলাম এবং আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি আমি ফার্স্ট লেয়ারে রাখলাম। ওকে, আমার এটি মেইন ভিডিও। আমি এখন প্লে করে একটু যাচাই করে নিব। আমি একটি ভিডিও শুট করতেছি। চেঞ্জ। ঠিক যে জায়গায় আমি চেঞ্জ বললাম সেই জায়গায় আমি চেঞ্জ করব। চেঞ্জ। যে জায়গায় আমার ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই জায়গায় আমি ভিডিওটি স্প্লাইট করে নিব। এরপর ক্রোমা কিতে গিয়ে আমি গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম, এরপর গ্রিন কালারটি ক্লিক করলাম। গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডটি আমার চলে গেছে, বাট কিছু দেখা যাইতেছে। এটি আমি ভালোভাবে কাস্টমাইজ করে নিব। ওকে ওকে। ঠিক এই জায়গায় আরেকটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এবং দুই জায়গায়
এবং আগের ব্যাকগ্রাউন্ডটি আমি এখানে স্প্লাইট করে নিয়ে ডিলিট করে দেব। এখন দেখুন আমার ব্যাকগ্রাউন্ড ভিডিওটি সাউন্ডটি রিমুভ করে দিব। এর জন্য আমাকে ভলিউমে ক্লিক করতে হবে এবং মুড অন করতে হবে। ওকে, ওকে। এই জায়গায় আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, স্প্লাইট করে ডিলিট করব এবং এখানে একটি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম। ওকে, এখন প্লে করে একটু দেখেন। ওকে, যে ভিডিওটি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম এটি এখন আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমাকে কর্নারে ক্লিক করতে হবে, এরপর প্রোডাক্ট অ্যান্ড শেয়ার ক্লিক করতে হবে, এরপর ফুল এইচডিতে রাখবো এবং প্রোডাক্ট দিয়ে দিলাম, প্রোডাক্ট করলাম। আমার ভিডিওটি এক্সপোর্ট শুরু করে দিয়েছে 7%। এরকম ভিডিও এডিটিং শিখতে চাইলে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। চেঞ্জ চেঞ্জ চেঞ্জ